সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মুক্তি পেয়েছিল 1955-য়। ছবিটি পর্দায় তুমুল জনপ্রিয়তা পাবার সাথে সাথে ছবিতে অভিনীত চরিত্রগুলিও ছাপ ফেলেছিল দর্শক মনে। বিশেষ করে অপু দুর্গাকে তো আজও ভুলতে পারেনি বাঙালি। এই দুর্গার ভূমিকাতেই অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। যদিও অভিনয় সম্বন্ধে তখন খুবই কম ধারণা ছিল উমার, তবুও ছোট্ট উমাকে দিয়ে কি সুন্দর সাবলীল অভিনয় করিয়ে নিয়েছিলেন পরিচালক সত্যজিৎ রায়। জানব উমা দাশগুপ্তর কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী ছবিতে দুর্গা চরিত্রের জন্য একটি কম বয়সী চটপটে মেয়ের খোঁজ করছিলেন, তখন তাকে উমার সন্ধান দিয়েছিলেন আশিস বর্মন। উমার বয়স তখন খুব কম, ওই 14 কি 15। অভিনয়ের অভিজ্ঞতা বলতে ওই বিদ্যালয়ের নাটক আর একটু আধটু ফাংশন। সত্যজিৎ বাবু তখন থাকেন 31A লেক অ্যাভিনিউয়ের বাড়িতে। সন্ধান পেয়ে উমার বাড়িতে যান তিনি। তারপর বাড়ির ছাদে উমাকে নিয়ে গিয়ে তার লাইকা ক্যামেরায় উমার বেশ কয়েকটা ছবি তোলেন। উমা দেবী ছিলেন একটু লাজুক, অপরদিকে দুর্গা চরিত্রটি একটি দস্যি মেয়ের, তাই তাকে মানাবে কি একথা ভেবে উমাকে ভেঙচি কাটতে বলেন সত্যজিৎ রায়। মুখ বিকৃতি করতে মেয়েটির মধ্যে কোনো সংকোচ দেখলেন না তিনি। এরপরই দুর্গার ভূমিকায় তিনি উমা দেবীকে সিলেক্ট করেন। উমার পরিবার ছিল একটু কনজারভেটিভ। তাঁরা মেয়েকে অভিনয় করতে দিতে রাজি হয়েছিলেন ঠিকই, কিন্তু ব্যাপারটা সহজে মানতে পারেননি। এমনকি মেয়ে অভিনয় করে টাকা রোজগার করুক তাও চাননি তাঁর বাবা পল্টু দাশগুপ্ত। তাই সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে অভিনয় করে 1 টাকাও পারিশ্রমিক নেননি উমা দেবী। আর পথের পাঁচালী তাঁর প্রথম ও শেষ ছবি। এরপর অনেক ছবির অফার পেলেও তিনি আর অভিনয় করেননি। ফিল্মি জগৎ থেকে আবারও তিনি ফিরে যান নিজের সাধারণ জীবনেই। যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন, তারপর ইকোনমিক্সে মাস্টার্স করার অনেক বছর পর বিএড করেন। এরপর যাদবপুর বিদ্যাপীঠে শিক্ষিকার কাজও করেছেন। অবসর নেওয়ার পর স্বামীর সঙ্গে উমা দেবী থাকতেন কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে। তাঁর স্বামীর নাম ডিকে সেন। উমা দেবীর মেয়ের নাম শ্রীময়ী। শ্রীময়ী বিয়ের পর অন্যত্র থাকেন, তবে অন্তিম সময়ে মায়ের পাশে ছিলেন তিনি। কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর আগের বছরই অর্থাৎ 2024-এর 18ই নভেম্বর প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।